ওয়াশিংটন ডিসির কানেকটিকাট অ্যাভিনিউয়ের সেই ঐতিহাসিক হিলটন হোটেল গত শনিবার রাতে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হল পুরো বিশ্ব। হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে যখন ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক উপস্থিত, ঠিক তখনই গর্জে ওঠে বন্দুক। ঠিক ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০শে মার্চ এই একই হোটেলের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ইতিহাসের কি অদ্ভুত ও ভয়াবহ পুনরাবৃত্তি! আজ আমরা বিশ্লেষণ করব সেই অভিশপ্ত হিলটন হোটেল এবং ট্রাম্পের ওপর হামলার নেপথ্যে থাকা আমেরিকার ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় সময় শনিবার রাতে যখন নৈশভোজের আমেজ তুঙ্গে, তখন ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী এক যুবক শটগান নিয়ে নিরাপত্তার সর্বোচ্চ দেয়াল ভেদ করার চেষ্টা করে। এফবিআই সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সরাসরি সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। যদিও সিক্রেট সার্ভিসের সেই এজেন্ট আহত হয়েছেন, তবে ট্রাম্প প্রশাসন বলছে তারা সবাই এখন নিরাপদ। যেখানে আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে একজন সাধারণ যুবক শটগান নিয়ে এত ভেতরে ঢুকল কিভাবে? ট্রাম্প নিজেই এই হামলাকারীকে অসুস্থ বলে বর্ণনা করেছেন। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে ১৯৮১ সালের সেই ভয়াল বিকেলের কথা। সেদিনও ঠিক একইভাবে এই হিলটন হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় প্রেসিডেন্ট রিগানকে লক্ষ্য করে ৬টি গুলি করা হয়েছিল। হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র রিগানকে প্রায় মেরেই ফেলেছিলেন। বুলেটের আঘাতে রিগানের পাঁজরের হাড় ভেঙে ফুসফুস ফুটো হয়ে গিয়েছিল। সেই ঘটনায় তৎকালীন প্রেস সেক্রেটারি জেমস বার্ডি মাথায় গুলিবিদ্ধ হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। আজ সেই হোটেলের পাশেই একটি ফলক সেই রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। কাকতালীয়ভাবে শনিবারের হামলাটিও ঠিক সেই একই জায়গায় ঘটেছে। বিশ্ববাসী জানে, ট্রাম্পের শাসনকাল বরাবরই বিতর্কিত। একদিকে ইরানের ওপর একের পর এক অবৈধ হামলা ও নিষেধাজ্ঞা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনকে উস্কানি দেওয়া। এসব কারণে আমেরিকার ভেতরেই এখন বড় ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। হিলটন হোটেলের এই হামলা প্রমাণ করে যে আমেরিকার তথাকথিত লোহার খাঁচা সদৃশ নিরাপত্তা এখন কতটা নড়বড়ে। ফক্স নিউজের রিপোর্টেও বলা হয়েছে, ট্রাম্পকে ঠিক সেই হোটেল থেকেই সরিয়ে নেওয়া হয়েছে যেখানে এর আগে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এটি কি কেবলই নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা, নাকি মার্কিন সাম্রাজ্যের পতনোন্মুখ পরিস্থিতির লক্ষণ? বিশ্ব রাজনীতিতে যখন ট্রাম্প প্রশাসন একের পর এক অশান্তি সৃষ্টি করে চলেছে, তখন ঘরের ভেতরেই তাদের উপর এমন হামলা আমেরিকার ভাবমূর্তিকে তলানিতে নিয়ে গেছে। যে দেশ নিজেদের প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে অন্য দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে? সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান বা বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য এটি একটি পরিষ্কার বার্তা যে আমেরিকার জৌলুস এখন কেবলই কাগজে কলমে। হিলটন হোটেলের এই অভিশপ্ত ছায়া হয়তো ট্রাম্পের আগামী দিনগুলোকে আরও সংকটে ফেলবে।